তেল সংগ্রহে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার পাম্পগুলো ঘুরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি, যা পাম্প ছাড়িয়ে ঠেকেছে অনেক দূর। গ্রাহকরা জানান, দীর্ঘ লাইনের কারণে নষ্ট হচ্ছে দিনের একটি বিশাল অংশ, আর রাইড শেয়ারকারী বাইকারদের আয়েও পড়েছে বিরূপ প্রভাব। এতক্ষণ দাঁড়ায় থাকি 4.5 ঘন্টা পরে যদি 500 টাকার তেল পাই, তাহলে আমার তো আবার পরশু দিন আবার আসতে হবে। রাইড শেয়ার করি, তো আমার সারা দিনটাই গেছে এখানে। মানে জীবনযাপন এখন মানে খুবই দুর্বিষহ হয়ে উঠছে। ঢাকা শহরে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে আগের মতোই তেল বরাদ্দ দেয়া হচ্ছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় 5 থেকে 6 ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে মাঝে মধ্যে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। এত তেল কিভাবে শেষ হইতেছে আমরা নিজেরাও বুঝতেছি। আমাদের কখনো এরকম হয় নাই। এক গাড়ি তেলই আমাদের সারাদিন বিক্রি করার পরে কিছু থেকে যেত মজুদ, কিন্তু এখন তেল আনার পরে সন্ধ্যার আগে আমাদের তেল শেষ হয়ে যাচ্ছে। এদিকে তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। তবে সার্ভার জটিলতায় নিবন্ধন করতে পারছেন না গ্রাহকরা। আবার অনেকেই জানেন না এই কার্ড সম্পর্কে। যে ওখানে কিউআর কোড ওরা লিখে দিছে, সুন্দর করে পোস্টার করে লিখে দিছে, তখন আমি জানতে পারছি বিষয়টা যে আসলে ফুয়েল কার্ড দিয়ে তেল নেওয়া যায়। সার্ভার ডাউন দেখাচ্ছে, মেইনটেনেন্সের কাজ চলতেছে। তো এইরকম সার্ভার মনে হয় না যে সরকারের তরফ থেকে এরকম আশা করি। এটা মাত্র দেখলাম ফুয়েল পাস কার্ড, বাট এখনো ট্রাই করা হয়নি। দেখি আরো ডিটেইলস জানি। ভোগান্তি তো অবশ্যই আছে। এখন আমরা চাকরি করি, তো চাকরির পাশাপাশি এখন অফিস থেকে ছুটি নিয়ে আসা লাগছে তেল নিতে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও বাস্তবে দীর্ঘ লাইনের অবসান কবে ঘটবে তার প্রতীক্ষায় সবাই। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।